প্রিয় দর্শক, আজকে আবার আমি চলে আসলাম পূর্বের ন্যায় আরেকটা সাকসেস হিস্ট্রি নিয়ে। আজ আমি কথা বলবো শ্রদ্ধেয় কম্পিউটার ইঞ্জিনিয়ার জনাব নাঈম সাহেবের সাথে। শুনবো তার কিছু সমস্যা ছিল, কিছুদিন আগে আমি ট্রিটমেন্ট করেছিলাম। তার মুখ থেকে শুনবো আমার দর্শকের উদ্দেশ্যে এবং আমার যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে তিনি এখন কেমন আছেন। নাঈম ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় দিয়ে একটু বলেন। জি, আমি নাঈম, একজন কম্পিউটার টেকনোলজি ইঞ্জিনিয়ার। আমি আপনার কাছে আসছিলাম মোটামুটি মাসখানেক আগে। জি। তো আমার দুইটা সমস্যা নিয়ে, একটা সমস্যা হলো হাত পাও ভাঙ্গে চুরে ঘুম আসতো আর কি, প্রচুর ঝিমুনি আসতো। তো এই জন্য আমি কয়েক জায়গায় ডাক্তার দেখাইছি, কর্মীটোলায় দেখেছি, ইসলাম ব্যাংক হাসপাতাল দেখেছি, পপুলারে দেখেছি এবং এলাকাভিত্তিক একজন ভালো ডাক্তার আছে ওনাকেও দেখেছি। তো যে কদিন ওষুধ খেয়েছি ওই কদিনই হয়তো টুকটাক সমস্যাটা সমাধান পাইছি, কিন্তু তারপরে আবার ওষুধ বন্ধ করে দিলে পুনরায় আবার সেই সেম সমস্যা হচ্ছিল। তো আপনার কাছে আসার পর আলহামদুলিল্লাহ আপনি যে ওষুধ দিয়েছেন 15 দিনের মধ্যেই আমি মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়েছিলাম। তারপরে আমি মাসখানিক ওষুধ খাওয়ার পরে আমার 70%ই রোগ রিমুভ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় সমস্যাটা হলো নাকের পলিপাস। এটার জন্য আপনি যে ওষুধ লাগিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ 10 থেকে 12 দিনের মধ্যে আমার যেই পলিপাসের যে মাংসটা এক্সট্রা যে মাংস ঢুকছিল ওটুকু অটোমেটিকলি খুলে পড়ে গেছে। এখন আমার নাক পুরোপুরি ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আমি সুস্থ। এখানে আমরা যেটা দেখেছিলাম, আপনি যখন এসেছিলেন তখন আপনি যে প্রবলেমগুলোর কথা বলছিলেন, সারাক্ষণ ঘুম আসতো। সবসময় মানে জীবনী আসতো। রাত্রেও ঘুমাইলে উঠতে পারতেন না? না, আমি ফজরের নামাজও পড়তে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি ফজরের নামাজ পড়তে পারতাম। নামাজে মানে ঘুমের জন্য, ঘুমের কারণে নামাজে উঠতে পারতেন না। আর নাকি পলিপের জন্য কি কি সমস্যা হতো? মাথা ব্যথা করতো, বেশিরভাগই আমার মাথা ব্যথাটা ছিল, অন্য কোনো। নাক বন্ধ থাকতো? নাক তো বন্ধ থাকতো, এটা স্বাভাবিক। এখন মাথা ব্যথা নেই? মাথা ব্যথা নেই, নাক বন্ধ নেই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় সুস্থ। তাহলে আমরা দুইটা চিকিৎসায় আমরা সফল। একটা হলো নাকের পলিপ, আর একটা যেটা নার্ভাস সিস্টেমের যেই ঘাটতি ছিল, নার্ভাস সিস্টেমের যেই সমস্যা ছিল। তো এটা আল্লাহর রহমতে আমাদের মোটামুটি সফলতা। আমরা বলতে পারি যে আমাদের ওষুধের অনেকটা সফলতা আসছে। তো আল্লাহর ইচ্ছায় এর জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি আমার একটা সফল হওয়ার গল্প আপনি আমার সাথে আজকে শেয়ার করলেন, বা আমরা শেয়ার করলাম একটা সফলতার গল্প। এটা দ্বারা আমার রোগী যারা আছেন বা আমার যারা দর্শক আছেন তারা উৎসাহিত হবে, তারা আশার আলো দেখতে পাবে অবশ্যই। তো যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে আজকের মতো অল্প একটু আলোচনা করলাম এবং শেষ করে দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।